পশ্চিমবঙ্গে সংখ্যালঘু নিধনে নেমেছে বিজেপি। নির্বাচনের পর এক সপ্তাহ পার না হতে এরই মধ্যে পশ্চিমবঙ্গে আগামী ৫ বছরের সিনেমার ট্রেইলার দেখাতে শুরু করে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি। পশ্চিমবঙ্গ ও আসামের মুসলমানদের উপর চরম নৃশংসতার সূত্রপাত ঘটিয়েছে গেরুয়া বাহিনী। মুসলমানদের টার্গেট করে মসজিদ, দোকানপাট এবং বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে। ভারতের সংখ্যালঘু হিসেবে বসবাসকারী মুসলমানরা তাই আতঙ্কগ্রস্ত হবার পাশাপাশি দিন কাটাচ্ছেন চরম অনিশ্চয়তায়। এসব আক্রমণের সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জানা যায়, নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা, উত্তর ২৪ পরগনার মতো মুসলিম অধ্যুষিত এলাকাগুলো থেকে প্রথমে বিচ্ছিন্ন কিছু ঘটনার সংবাদ আসে, কিন্তু ক্রমেই বোঝা যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুসলমানদের উপর এসব আক্রমণ হচ্ছে। শুধুমাত্র আক্রমণেই ক্ষান্ত হয়নি, অনেক জায়গায় আতঙ্ক ছড়িয়ে মুসলমানদের এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে। বিজেপির বিজয় মিছিলে মুসলমানদের উদ্দেশ্য করে বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে। এই সহিংসতা এখন পশ্চিমবঙ্গের বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। কলকাতা, আসানসোল, হাওড়া সহ বিভিন্ন স্থানে দোকান ও বাড়িঘরে ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা ঘটছে। এছাড়া রাস্তায় দাঁড় করিয়ে ধর্মীয় পরিচয় যাচাইয়ের মতো অত্যন্ত নিম্ন শ্রেণীর কর্মকাণ্ডে মেতেছে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় স্বাদ পাওয়া হিন্দুত্ববাদী বিজেপি। তবে পশ্চিমবঙ্গের জন্য নয়া আতঙ্ক হিসেবে গেরুয়া বাহিনী আমদানি করেছে বুলডোজার। বিজেপির প্রতীক সম্বলিত পতাকা হাতে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু অফিস এবং নিউ মার্কেটের বেশ কিছু মুসলমানের দোকান। বিভিন্ন জায়গায় চলছে এলাকার নাম পরিবর্তনের হিড়িক। মোট কথা, দায়িত্ব গ্রহণের আগেই বিজেপি জানান দিচ্ছে আগামী ৫ বছর তাদের শাসনে কেমন নৃশংস জীবন কাটাবে বিরোধী দল ও মুসলমান সম্প্রদায়। নির্বাচনে বিজয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তার সাম্প্রদায়িক মুড অন করেছেন। তিনি বলেছেন, হিন্দু ও মুসলমানদের বাড়িঘর আলাদা করে দেওয়া হবে। এছাড়া ফলাফল আসার পরপরই সাংবাদিকদের কাছে মুসলমানদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা শুভেন্দু। তিনি বলেছেন, মুসলমানরা তাকে কোনো ভোটই দেয়নি, বরং হিন্দু, জৈন, শিখেরা দিয়েছে। খোলাখুলিভাবে মুসলমানদের প্রতি এই বিদ্বেষের প্রকাশ যেমন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তুলছে, সেই সাথে সংখ্যালঘু মুসলমানরা চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। প্রায় একই অবস্থা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের। ফল ঘোষণার প্রথম ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকার প্রায় ৪০০টি পার্টি অফিসে হামলা হয়। এছাড়া তৃণমূলের কমপক্ষে ১৫০ প্রার্থীর বাড়িতে প্রবেশ করে ভাঙচুরের ঘটনা ঘটেছে। সবকিছু মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান কিংবা সাধারণ মানুষের জীবন বেশ উত্তপ্ত করে রেখেছে উগ্র হিন্দুত্ববাদী বিজেপির সমর্থকেরা। একই দোলাচলে ঝুলছে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় ও তৃণমূল কংগ্রেসের ভাগ্য।